একটা সময় চিরদিনই তুমি যে আমার পর একটা হিউজ টাইম আমি ড্রাগসের মধ্যে ছিলাম, এবং তার জন্য আমাকে প্রফেশনাল হেল্প নিয়ে মানে আমাকে কখনো রিহ্যাবে যেতে হয়নি, কিন্তু আমাকে প্রায় অনেক দিন ইয়ে করতে হয়েছে, সমস্যায় পড়তে হয়েছে। সে সময় তার প্রিয়াঙ্কা তোমার পাশেই? প্রিয়াঙ্কা পাশে এবং মা পাশে, তারা আমাকে ইনফ্যাক্ট হেল্প করেছে, যিশুদা হেল্প করেছে, নীলাঞ্জনাদি হেল্প করেছে। সো আমার একটা সময় ড্রাগসের বড় ইতিহাস থেকেছে। সেটা কত বছর, মানে কতটা টাইম স্প্যান? 2 বছর টানা আমি ড্রাগস করেছি, এবং আই এম নট প্রাউড অফ ইট, কিন্তু আই এম প্রাউড অফ দ্য ফ্যাক্ট যে আমি ওটা থেকে বেরোতে পেরেছি। ওর জন্যই জানতে চাইছি, ধরো অনেকেই তো এমন নিশ্চয়ই আছে যারা এখনো এই সমস্যার মধ্যে রয়েছে, হয়তো বেরোতে পারছে না। তুমি কিভাবে বেরোলে সেই জার্নিটা যদি একটু শেয়ার করো, তাদের হয়তো একটু কিছুই হেল্প না, হতে আমি পারে। সবার আগে রিয়েলাইজ করলাম যেটা আমি করছি সেটা সাংঘাতিক ভুল হচ্ছে, কারণ আমি কোথাও সময়ে পৌঁছতে পারছি না। আমি তোমাকে কথা দিয়ে, ওকে কথা দিয়ে, ওকে কথা দিয়ে, একই টাইমে কথা দিয়ে দিচ্ছি, কোনো কমিটমেন্টের ফুলফিলমেন্ট নেই। সবার আগে নিজেকে রেকগনাইজ করতে হয় প্রবলেমগুলো, এটা নিজে রেকগনাইজ না করলে অন্য কেউ যত কিচ্ছু যে বলুক কোনো লাভ হবে না। এবং আমি ডিসাইড করি যে আমি নেব না, সাবস্টেন্স অ্যাবিউজ আর করবো না, এবং তারপর আমার প্রায় উইথড্রল? 7-10 দিন বিছানা থেকে উঠতে পারিনি। 7-10 দিন প্রায় থরথর করে কাঁপছি, ঘাম হচ্ছে, এদিকে কাঁপছিও। এবং সেটা তুমি একা করেছো? প্রিয়াঙ্কা পাশে থাকছে, দেখছে কি খেতে পাচ্ছি, কি কোনটা খেলে বমি হয়ে যাচ্ছে। তো প্রিয়াঙ্কা থেকেছে, মা থেকেছে। মানে ভীষণ টাফ টাইমের মধ্যে দিয়ে গেছো তাহলে ওই ফেজটায়, কেননা মানে ড্রাগ নেওয়া যতটা সোজা, ড্রাগ ছাড়া ততটাই কঠিন। হ্যাঁ, এবং আমি সবাইকেই বলবো নিজের সময়ের অপচয় না করতে। ওই 2 বছর আমি কখনোই ফেরত পাবো না। তোমার কেরিয়ারও তার উপর এফেক্ট পড়েছে নিশ্চয়ই। হ্যাঁ, বাট আই এম নট ডিস্টার্বড অ্যাবাউট মাই কেরিয়ার। আমার কেরিয়ার যেমন আছে, খারাপ কিছু যদি, এর থেকে ভালো কি হতো, আমি এমপি হতাম বা এমএলএ, দরকার নেই। মানে ভীষণ উচ্চাকাঙ্ক্ষা, সেই ব্যাপারটা কি তোমার মধ্যে একটু কম? হ্যাঁ, তার কারণ প্রচণ্ড ব্যস্ততা আমি হ্যান্ডেল করতে পারি না। চিরদিনের পর দেখেছি সব সাকসেস পাওয়াও, যেমন ড্রাগসের মতন বললে, তেমন সাকসেস পাওয়া যতটা কঠিন, সাকসেস ধরে রাখা এবং আরও কঠিন। আর ওই সাকসেসটা ধরে রাখতে গেলে যে পরিমাণ ব্যস্ত হতে হয়, মানে তুমি ঘুম থেকে উঠে দেখলে 30টে মিস কল, তার মধ্যে 20 জন গুরুত্বপূর্ণ লোক, এতজনকে তুমি কল ব্যাক করতে, আমি আবার ঘুমিয়ে পড়তাম ভয়ের চোটে। খুব স্বাভাবিক, আমি হলে সেটাই করব। হ্যাঁ, তো এত গুরুত্বপূর্ণ হয়ে থাকাটা খুব কঠিন, এবং আমি চাই যে আমার স্কুলের বন্ধুরা নলেন গুড়টা ওঠার পর আমরা একসাথে পিঠে খাই, আমরা একসাথে আড্ডা মারি। খুব ব্যস্ততায় ওইটা সম্ভব নয়। আমার ঠিক ততটাই দরকার যতটা গাড়ির ইএমআই, বাড়ি, বই খাতা কিনতে লাগবে। সেটাও অনেক খরচ, কিন্তু সেটা খরচ আছে। সেটার জন্য বাবা আমাকে 3 বছর বয়স থেকে স্কিল সেট দিয়েছে, শেখানোর, শিখিয়েছে। আমি আমার ক্রাফটটা খুব ঠিক করেই জানি বলে আমার বিশ্বাস, এবং অভিনয় করে সেটা আমার হয়ে যাবে। কিন্তু তার বেশি আমার কোনো উচ্চাকাঙ্ক্ষা। তুমি প্রচুর লেখালেখি করো। হ্যাঁ, মানে ঠেকায় পড়ে, কারণ আমি নিজের থেকে খুব যে লিখি তা নয়, আমাকে এই কৃতিত্ব পুরোটাই চন্দ্রবিন্দু, চন্দ্রিলদা এবং অনিন্দদার। এরা, বিশেষত অনিন্দদা আরও বেশি, তার কারণ রোববার ম্যাগাজিনটাতে এরা আমাকে দিনের পর দিন লিখিয়ে 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 আজকে মোটামুটি কিছু লোক আমার লেখা পড়ে, এই দাবি আমি করতেই পারি। এবং এই তো এই বইমেলায় 6 নম্বর বই বেরোচ্ছে। রবিবার শরীরতে সরস্বতী পুজোর উপর একটা লেখা লিখলাম। বইটা ডিটেলটা একটু বলো আমাদের দর্শকদের জন্য। বইটার ডিটেল হচ্ছে জলের বায়োস্কোপ, বইটার নাম। আমার 6 নম্বর বই। আমার সারা বছর ধরে যে কলামগুলো জমে বিভিন্ন পত্রপত্রিকায়, সেগুলোকেই আমি একত্রিত করে বই মেলায় ছাপাই। তো এই বছরেরগুলো রয়েছে জলের বায়োস্কোপে, দেশ থেকে বেরোচ্ছে, ভালো লাগলে পড়বেন। টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু একটা প্রশ্ন তোমায় করতেই হচ্ছে। বই লেখা, নিজের অভিনয় রয়েছে, থিয়েটারটাও এখনো ছেড়ে দাওনি, তাই তো? থিয়েটারটা নিয়মিত হচ্ছে না, তবে আবার করার কথা চলছে সৌরভের সাথে, সৌরভ পালদির সাথে, তবে সম্পূর্ণ ছেড়ে কখনোই দিইনি। হ্যাঁ, মানে গ্যাপ থেকেছে, অনেক দিন করিনি তা ঠিক, কিন্তু
থিয়েটারে আমি দর্শকও থেকেছি দীর্ঘদিন, মানে যখন করিনি তখনও কিন্তু আমি স্বপ্নসন্ধানী বা বড় ভালো দল, পছন্দের দলের নাটক, আমি তৃতীয় সূত্রের নাটক মিস করেছি বলে আমার মনে পড়ে না। ছেলেকে নিয়ে যাও? ছেলেকে নিয়ে অনেক নাটক আমি যাই, এবং এইটাতে কৃতিত্ব দিতে হবে প্রিয়াঙ্কার মাকে। প্রিয়াঙ্কার মাও খুব নাটক প্রিয় একজন মানুষ। তিনি থিয়েটার করেন, এখন শরীরের জন্য কয়েকদিন করছেন না। তিনি সীমাদির সাথে, সীমা মুখোপাধ্যায়ের দলে দীর্ঘদিন কাজ করেছেন, এবং সহজকে নিয়ে অন্তত 5-6টা নাটক তো আমার শাশুড়িই দেখেছে। আমি তো বাদই দিলাম, আমি আর প্রিয়াঙ্কা তো বাদই দিলাম। ছেলের এদিকে ইন্টারেস্ট রয়েছে? হ্যাঁ, ইউটিউব করছে এবং নিজের মতন ইউটিউব চ্যানেল খুলেছে। কি সাবজেক্টে করছে? বিভিন্ন ঘুরতে যাওয়া, কেক বানানো, তারপর ভিডিও গেমস নিয়ে কিছু কথা। আমার সহজ কথার যে আইডিয়াটা, সেটার জন্মদাতাও তোমার আমার ছেলে। ওই আমাকে বলেছিল, ওয়াই ডোন্ট ইউ ট্রাই সামথিং অন ইউটিউব। তো তারপরেই মাথায় ঘুরতে থাকি কি করা যায়। দেন আই গট আ গ্রেট টিম উইথ অ্যানোনিমাস, এবং সহজ কথা হ্যাপেন্ড। সহজ কথা তো তুমি সহজভাবে কথা বলছো সেখানে, আমাদের তো বেশ ভালোই লাগছে। থ্যাংক ইউ, তোমাদের কাছ থেকে শুনতে পেরে খুব ভালো লাগলো। সব থেকে বড় ব্যাপার হলো তুমি এই ইন্ডাস্ট্রিটার সাথে এত দিন ধরে যুক্ত, এত ছোটবেলা থেকে, মানে তোমার শিরায় শিরায় মনে হয় ইন্ডাস্ট্রির প্রত্যেকটা রক্তকণায় ঢুকে গেছে ইন্ডাস্ট্রি। এর জন্য যাদের নিয়ে তুমি কথা বলো, যা নিয়ে কথা বলো, প্রত্যেকটা ভীষণ মন থেকে হয়। হ্যাঁ, এটাও সত্যি, এবং আমার ইন্টারেস্টটাও খুব ভ্যারিড। আমি আবার লেখকদের সাথেও মিশতে খুব ভালোবাসি, কারণ বই পড়তে ভালোবাসো, লিখতেও ভালোবাসো। স্পিরিচুয়ালিটি, ভগবান মানো? আমি ভগবানকে দেখেছি সত্যি। যেদিন ডিসাইড করলাম যে আমি ড্রাগস দেবো না, সেদিন ভগবান আমার মতো দেখতে ছিল। তার বাইরে মূর্তি বা তার বিভিন্ন বিষয়, সেগুলো আনুষঙ্গিক বিষয়, ওইটা তো অতটা আমি, মানুষের সুইচ্ছেগুলোই তার ভগবান, আর কুইচ্ছেগুলোই তার। আমার এই ছোট্ট ঝুড়ি, তাতে রাবণ আছে, ওটাই আমাদের ভিতরে দুটোই আছে। কখন কোনটা জিতবে সেটা আমাদের ডিসিশন। কিন্তু কোথাও গিয়ে হয় না যে আমরা এটা করি, কখনো করি? তার কারণ আমি দেখেছি ওটা আমার প্রতিবর্ত ক্রিয়ার অভ্যাস। আমি আজকে কমিউনিস্ট হয়েছি বলে আমার মাঝে শাক বাজে, এটা তো ভুলতে পারবো না। এই জন্যই প্রশ্নটা করলাম তোমাকে। হ্যাঁ, আমার কমিউনিস্ট, এটা যেমন সত্যি। আমি দেখলাম যে পরীক্ষার সময় আমি ভয় পেয়ে খুব ঠাকুরকে ডেকেছি। তারপর দেখলাম এখন আমার ফেভারেবল পজিশন হলে আমি ঠাকুরকে ডাকবো না, এটা একটা দ্বিচারিতা। আমি হয়তো আনুষ্ঠানিক ঠাকুরে অতটা বিশ্বাসী নই, কিন্তু কিছু মোড়ে মাকে দেখে, বাবাকে দেখে এটা করার অভ্যাস হয়েছিল। তাই এটা যখন হয়, আমি অপরাধ বোধে ভুগি না। আমি ইন্টেনশনালি জোর করে করতেই হবে, সবকটা প্যান্ডেল, সবকটা মন্দিরে করতে যেতে হবে, কোথাও অটোমেটিক্যালি হয়ে যায়। কারণ ছোটবেলা থেকে এই মোড়গুলোতে আমার মাথায় হাত আসতো, তো ওই মোড়গুলোতে আমার এখনো আসে।